আসসালামু আলাইকুম। আমার নাম শাহাদাত হোসেন সাহেব। বর্তমানে চুয়েটে ট্রিপল ডিপার্টমেন্টে পড়ালেখা করছি। তো আমাদের লাস্ট ক্লাসে কিছু ৩টার মতো ম্যাথ বাকি ছিল। সেই ম্যাথগুলো আজকে কমপ্লিট করবো ইনশাআল্লাহ। ওকে। তো আমাদের এই ম্যাথে আমাদের বলছে কি হোয়াট উইল বি দ্য বিহেভিয়ার অফ সার্কিট ইন ইচ কেস। ওকে। আমার ৩টা সার্কিট দেওয়া আছে। একটা ট্রানজিস্টর সার্কিট ৩টা। ওকে। এই চিহ্ন বলতে কি বোঝাচ্ছে আমাদের? এই চিহ্ন বলতে বোঝাচ্ছে যে আমাদের গ্রাউন্ডিং, ঠিক আছে? গ্রাউন্ডিং করা আছে এই জিনিসটা আমাদের বোঝাচ্ছে। গ্রাউন্ডিং অথবা অফ অথবা ওপেন, যাই বলি আমরা, ওপেন সার্কিট, ঠিক আছে? অথবা গ্রাউন্ড। গ্রাউন্ড না, আমরা ওপেনই বলি এটাকে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ওকে। আমাদের অফ অথবা ওপেন বা যাই হোক। আচ্ছা, প্রথমে আমাদের কি নিচে ই, এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে আমাদের সি। তাহলে আমাদের এমিটারটা অফ। যদি এমিটার অফ যদি থাকে, আমরা কি জানি যে আমাদের ট্রানজিস্টর থেকে নর্মালি আমাদের এনপিএন ট্রানজিস্টরে কি হয়, যে এমিটার থেকে কারেন্ট বের হয়। আর যে কারেন্টটা এমিটার থেকে বের হয় সেই কারেন্টটা দুই ভাগে ডিভাইড হয়। একটা যায় কালেক্টর হিসেবে ঢুকে, আর একটা হচ্ছে আমাদের বেজ হিসেবে ঢুকে, তাই না? এখন যদি আমাদের এমিটার থেকে কোনো কারেন্টই না বের হয়, ঠিক আছে, এমিটার যদি অফই থাকে বা ওপেন থাকে, তাহলে আমাদের এদিক দিয়ে কোনো কারেন্ট যাবে না, এদিক দিয়ে কোনো কারেন্ট যাবে না, ঠিক আছে? মানে আমাদের কালেক্টর অফ, বেজ অফ, ঠিক আছে? বেজ থেকে কোনো কারেন্ট যাবে না, এমিটার দিয়ে কোনো কারেন্ট যাবে না। তাহলে আমাদের কি এই ভোল্টেজ যেটা আছে, এই ভোল্টেজ কি হবে? কারণ কোনো কারেন্ট যদি ফ্লো না হয়, তাহলে ভোল্টেজ মানে কি এই রোধ থাকা না থাকে এই করতে না, তাহলে ভোল্টেজটা এখানেও সেম থাকবে, ঠিক আছে? তাহলে ভিসি ইকুয়াল যদি বের করতে বলে, তাহলে ভিসি ইকুয়াল 12 ভোল্ট হবে। কারণ এখানে আমাদের 12 ভোল্ট ছিল, ভিসিসি আমাদের 12 ভোল্ট ছিল। তো এখানে 12 ভোল্ট, এখানে 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 এখানেও 12 ভোল্ট, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের এতটুকু বুঝলাম। আচ্ছা, আমাদের এখানে কি লেখা আছে দেখি। বলছি যে ওপেন এমিটার ফেইল, এটাকে বলে ওপেন এমিটার ফেইলিয়ার, মানে আমাদের এমিটার ওপেন, আর আমাদের এটা এক প্রকার ফেইলিয়ার আর কি, কারণ এটা কোনো কাজ করবে না, ট্রানজিস্টরের কোনো মান ইয়ে নেই। ট্রানজিস্টরটা অফ, কারণ কি ট্রানজিস্টরে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, ট্রানজিস্টরে কোনো কারেন্ট বের হচ্ছে না, ঢুকতেছেও না, মানে কারেন্ট ট্রানজিস্টর অফ। আচ্ছা, এটাকে বলে আমাদের কালেক্টর ডায়োড ইজ ইন ফরওয়ার্ড বায়াসড। কারণ আমাদের কালেক্টর ডায়োড কাকে বলে, যে আমাদের আমাদের যেহেতু এমিটারটা অফ, তাহলে এটাকে বলে আমাদের ফরওয়ার্ড বায়াস না আর কি, ঠিক আছে? ওকে। তাহলে নিজার দ্য কালেক্টর নর বেস কারেন্ট, ওকে, নিজার দ্য কালেক্টর নর বেস কারেন্ট কোনটাই চলবে না আমাদের, যেহেতু এমিটার থেকে কোনো কারেন্ট বের হচ্ছে না, তাহলে সব কারেন্ট অফ। দেয়ার উইল নো ভোল্টেজ ড্রপ, কোনো জায়গায় কোনো ড্রপ হবে না। এই রেজিস্টারে কোনো ড্রপ হবে না, এই রেজিস্টারে কোনো ড্রপ হবে না, দুইটা রেজিস্টার বেকার, ঠিক আছে? আচ্ছা, একটু বুঝলাম। আমাদের ভিসি সেম থাকবে। ওকে, নেক্সট আমাদের বলছে কি, যে আমাদের বেসটা অফ, ঠিক আছে, মানে ওপেন, বেজ ওপেন, মানে বেজের কোনো কাজ নেই। আমাদের হচ্ছে কি যে এমিটার আছে, গ্রাউন্ডিং করা, তার মানে কি আমাদের গ্রাউন্ডিং, তো আমরা এখানে নিয়ে একটা ব্যাটারি লাগাই, একটা ব্যাটারি লাগাইতে পারি। তার মানে আমাদের কি হয়ে গেল, যে আমাদের এমিটার আর কালেক্টর লাগানো আছে, আমাদের বেজটা অফ, ওপেন করা, ঠিক আছে, অফ করা। তাহলে আমাদের বেজ যেহেতু অফ, তার মানে আমাদের এমিটার থেকে কারেন্ট যাবে, আর আমাদের কালেক্টর দিয়ে কারেন্ট ঢুকবে, তার মানে আমাদের ট্রানজিস্টর কমপ্লিট, তাই না? ট্রানজিস্টরের কাজ চলতেছে। আচ্ছা, ট্রানজিস্টরে যেহেতু কাজ চলতেছে, তার মানে এখান দিয়ে যে আইইটা বের হচ্ছে, সম্পূর্ণ কারেন্ট আবার আমাদের কালেক্টর দিয়ে ঢুকতেছে। তার মানে আমরা কি বলতে পারি, আই ইকুয়াল টু আইসি। আমরা কি জানতাম যে আমাদের যখন কোনো, এটাকে বলে অ্যাক্টিভ, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাক্টিভ ফেজ, অ্যাক্টিভ স্টেট। অ্যাক্টিভ স্টেটে কি হয়, আমাদের বেজ অফ থাকে, মানে বেজ ওপেন থাকে, আর আমাদের আই ইকুয়াল টু আইসি হয়, ঠিক আছে? এটা আমাদের অ্যাক্টিভ স্টেট। আচ্ছা, তাহলে অ্যাক্টিভ স্টেটে যদি হয়, তাহলে অ্যাক্টিভ স্টেটে হলে, আচ্ছা দেখি আমাদের কি আছে, ওপেন বেজ ফেলিয়ার, ওপেন বেজ ফেলিয়ার, ঠিক আছে? বেজ ওপেন করা আর এক প্রকার ফেলিয়ার এটা ট্রানজিস্টর। সিন্স দ্য বেজ ইজ ওপেন, দেয়ার ক্যানট বি নো বেজ কারেন্ট, কোনো বেজ কারেন্ট নাই, বেজ কারেন্ট নেই, ট্রানজিস্টর স্টেজ ইন কাট অফ। কাট অফ কখন বলে? কাট অফ হচ্ছে আমাদের যে, কাট অফে কি হয়, আমাদের আইবি ইকুয়াল টু জিরো থাকে। এই যে কাট অফ, কাট অফে আমাদের আইবি ইকুয়াল টু জিরো থাকে, আর আমাদের ভিসি ইকুয়াল টু ভিসিসি হয়ে যায়, তাই না? তাহলে এখানে আমাদের কি হচ্ছে, আইবি ইকুয়াল টু জিরো, কারণ আমাদের আইবিতে ওপেন, ওপেন মানে কি আমাদের আইবি কোনো কারেন্ট নাই, তার মানে আমাদের এটা হচ্ছে কাট অফ রিজিয়নে আছে, ঠিক আছে? এটা হচ্ছে কাট অফ রিজিয়নে আছে। আর আমাদের ট্রানজিস্টর কারেন্ট, অল দ্য ট্রানজিস্টর কারেন্টস আর 0 অ্যাম্পিয়ার, বেজ এন্ড কালেক্টর ভোল্টেজেস উইল বি বোথ 12 ভোল্ট। ওকে। আমাদের ভোল্টেজটা কি হবে, এখানে ভোল্টেজ 12 ভোল্ট, এখানে ভোল্ট 12 ভোল্ট, এখানে ভোল্টেজ 12 ভোল্ট, এই ভোল্টেজ যদি এখানে ঘুরে এখানে চলে আসে, ঠিক আছে, তাহলে প্রত্যেকটা পয়েন্টে 12 ভোল্ট থাকবে, তাই না? আচ্ছা, তাহলে ভোল্টেজ হচ্ছে 12 ভোল্ট। নেক্সট আমাদের কি বলছে,
এটা হচ্ছে প্রথমটা হচ্ছে আমাদের কাট অফ রিজিয়নে, পরেরটা হচ্ছে আমাদের কি যে আচ্ছা এটা একটি স্টেট কিন্তু কাট অফ রিজিয়নে, ঠিক আছে। ওকে, একটি স্টেট লেখা লাগবে না, জাস্ট আমাদের যেহেতু কাট অফে আছে তো কাট অফ রিজিয়ন আমরা লিখে ফেলবো। ওকে, নেক্সট আমাদের বলছে কি যে আমাদের কালেক্টরটা অফ করা। আচ্ছা, কালেক্টর অফ করা, তার আমাদের বেস আর এমিটার দিয়ে কারেন্ট যাবে। বেস আর এমিটার দিয়ে কারেন্ট যদি যায় তাহলে আমরা কি জানি যে ভিবিই সমান কত 0.7 ভোল্ট সম্ভবত, তাই তো? আমাদের বলছে কি এমিটার ইজ ডায়োড কিন্তু স্টিল অন, কারণ কি আমাদের এমিটার ডায়োড এটা আমাদের সিই, ঠিক আছে, ভিসিই বা সরি বি, এমিটার ডায়োড মানে এটা হচ্ছে ভিবি, এটা এক প্রকার ডায়োড কারণ এটার ভোল্টেজ আমাদের 0.7 ভোল্ট, ঠিক আছে, অথবা 0.3, এটাকে আমরা ডায়োড ডায়োড বলে থাকি। তো এমিটার ডায়োডটা আমাদের অন থাকবে যেহেতু আমাদের বেজ আর এমিটার দিয়ে কারেন্ট যাচ্ছে। সো উই এক্সপেক্ট টু সি 0.7 at the base, ঠিক আছে। However, we will see 12 ভোল্ট at the collector, there is no collector current, কোনো কালেক্টর দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, তার মানে আমাদের কালেক্টর ভোল্টেজ যেহেতু কারেন্ট যাচ্ছে না তার মানে কালেক্টর পয়েন্টে অলওয়েজ আমাদের 12 ভোল্টই থাকবে, ঠিক আছে, এটা অফ করা যেহেতু। তো 12 ভোল্ট 12 ভোল্ট 12 ভোল্ট 12 ভোল্ট প্রত্যেকটা পয়েন্টে 12 ভোল্ট থাকবে। আচ্ছা, নেক্সট আমাদের বলছে কি যে ডিটারমাইন দ্য ভ্যালুজ অফ ভিসিই অফ এন আইসি স্যাচুরেশন। আচ্ছা, অফ মানে বোঝা যাচ্ছে আমাদের সম্ভবত কাট অফ রিজিয়ন, ঠিক আছে। অফ মানে বোঝা আমাদের কাট অফ। কাট অফে আমাদের কি হয় যে আচ্ছা না দাঁড়াও, অফ হচ্ছে আমাদের এই যে এই কাট অফটা, ঠিক আছে, এই কাট অফ রিজিয়নটা যে রিজিয়নে আমাদের আইসি ইকুয়াল টু 0 হয়ে যায় আর আমাদের ভিসি ইকুয়াল টু ভিসিসি হয়ে যায়, ঠিক আছে, এই পয়েন্টটা। আচ্ছা, আমরা এখন কি করব, এই পার্টটায় কিরচফের ল অ্যাপ্লাই করব, এই লুপটা, ঠিক আছে। এই লাইন দিয়ে আমরা কমপ্লিট করতে পারবো চাইলে। আচ্ছা, এই লুপটা যদি আমরা কিরচফ অ্যাপ্লাই করি তাহলে এখানে যদি আমরা একটু ভালো থেকে দেখি এই সার্কিট যদি আমরা কমপ্লিট করি তাহলে -12 ভোল্ট, তার মানে উপরের দিকে মাইনাস নিচে প্লাস এই যাবে, আর এখানে 12 তার মানে এখানে প্লাস এখানে মাইনাস। ওকে, সেটা হচ্ছে আমাদের ভিসিসি আর এটা হচ্ছে আমাদের ভিই। ওকে, ভিই মানে 12 ভোল্ট -12 ভোল্ট, ঠিক আছে, কিন্তু চিহ্ন অনুযায়ী যেহেতু আমাদের উপরের দিকে আছে তো আমরা ঠিক মতো ব্যাটারি প্লেস করে ফেলছি, তাহলে এটাকে আমরা 12 ভোল্ট লিখতে হবে, জাস্ট 12 ভোল্ট, ঠিক আছে। এটা হচ্ছে জাস্ট 12 ভোল্ট, এটাও জাস্ট 12 ভোল্ট। মাইনাস চিহ্ন দ্বারা জাস্ট আমাদের দিকটা বুঝাচ্ছে যে উপরের মাইনাস হবে না নিচে মাইনাস হবে। ওকে, অ্যাকচুয়াল ভ্যালুটা কিন্তু 12 ভোল্ট। আচ্ছা, তাহলে আমরা যদি কিরচফ অ্যাপ্লাই করি, আর এখানে আমাদের এই যে ক্যাপাসিটর গুলো কোনো কাজ নেই, ঠিক আছে, এই ক্যাপাসিটর থাকা না থাকা এই কথা। তো আমাদের ক্যাপাসিটর যদি আমরা লাগাই, ক্যাপাসিটর বাদ দিয়ে দিই তাহলে আমাদের কিরচফ যদি অ্যাপ্লাই করি এখানে +12 ভোল্ট, কারণ আমাদের ভোল্টেজ আপ হচ্ছে তাহলে ভিসিসি। ওকে, ভিসিসি, তারপরে আমাদের ড্রপ হচ্ছে, আচ্ছা আমাদের এই যে গেইন হচ্ছে এখানে আবার ভিই গেইন হচ্ছে, যে প্লাস থেকে মাইনাস থেকে প্লাস, তার মানে ভিই গেইন হচ্ছে। আর ড্রপ হচ্ছে কি কি আমাদের আইসিআরসি, তারপরে আমাদের এদিকে যাচ্ছি, এদিকে মানে কি আছে আমাদের সি আর ই, তাহলে আমাদের ভিসিই, ভিসিই প্লাস ভিসিই, তারপর আমাদের কি আছে আইই আর ই, ঠিক আছে, আইসিআরসি আইই আর ই। ওকে, সবকিছু ঠিক আছে। আর আই অলমোস্ট ইকুয়াল টু আইসি, সো আমরা কি লিখতে পারি আইসি ইন্টু আরসি প্লাস আরই, ঠিক আছে। এখান থেকে আমাদের ভিসি এর একটা আমরা সূত্র পেয়ে গেলাম। সেই ভ্যালুগুলো যদি আমরা বসাই, আমাদের আইসি প্রথমে 0 ধরবো, ভিসি অফ মানে কি কাট অফ রিজন। ওকে, কাট অফ রিজনে আইসি 0, তার মানে এই পুরাটা পার্ট বাদ, তাহলে আমাদের ভিসিসি প্লাস ভিসিই ইকুয়াল টু ভিসিসি প্লাস ভিই, তাহলে 12 ভোল্ট 12 ভোল্ট 24 ভোল্ট শেষ। নেক্সট আমাদের স্যাচুরেশনে কি হয়, আমাদের ভিসিই 0 হয়। স্যাচুরেশন হচ্ছে এই পয়েন্টটা যেখানে আমাদের ভিসিই 0 আর এখানে আমাদের আইসি একটা ভ্যালু আছে, আইসি মেইনলি আমাদের ভিসিসি বাই আরসি হয়ে থাকে। বাট এখানে যেহেতু ভিই আছে তাহলে সেই হিসাবটা আনতে হবে আর কি। যাই হোক, ভিসিসি বাই এখানে ভি যেহেতু আছে, আগের মেথগুলোতে আমাদের ভিই ছিল না, জাস্ট ভিসিসি ছিল। সো এখানে ভিসিসি ভি দুইটাই যেহেতু আছে তো আমাদের কিরচফ লটা আমরা অ্যাপ্লাই করবো, সূত্রবাদ দিয়ে আমরা আমাদের কিরচফ লটা অ্যাপ্লাই থেকে আমাদের ভিসিটা বাদ 0 করে ফেলবো, মানে এই পার্টটা 0, সূত্রের এই পার্টটা 0, তাহলে আইসি ইকুয়াল টু
আমাদের এটা চলে আসবে, এখানে আমাদের আইসি ভ্যালুটা পেয়ে যাবে। ওকে, নেক্সট আমাদের বলছে কি ডিটারমাইন দ্য স্টেট অফ ট্রানজিস্টর অফ দ্য ফলোইং ভ্যালুস। ওকে, স্টেট অফ দ্য ট্রানজিস্টর ফর দ্য ফলোইং ভ্যালুস অফ কারেক্টর। আচ্ছা, এখানে আরসি দেওয়া আছে, এই আরসি কিছু ভ্যালু দেওয়া আছে। ওকে, আচ্ছা এখানে আমাদের কি কি দেওয়া আছে দেখি। আমাদের ভিসিসি দেওয়া আছে তাই না? ওকে, ভিসিসি যদি দেওয়া থাকে তার মানে ভিসিসি বলতে কি বোঝাচ্ছে? ভিসিই বোঝাচ্ছে মূলত এই পয়েন্ট আর এই পয়েন্ট সেম। আচ্ছা, তাহলে যেহেতু বোঝাচ্ছে তার মানে আমরা কি বলতে পারি, আমরা কি জানি ভিসিই ইকুয়ালস টু ভিসি মাইনাস ভি, তাই না? তাহলে আমরা কি বলতে পারি, অথবা ভিসিসি মাইনাস ই, একই কথা। অর আমরা কি বলতে পারি যে আমাদের লাগবে কি ভিই জানা নেই, বা ভিই বা ভিই অথবা ভিই ডাবল ই ইকুয়ালস টু হবে আমাদের ভিসিসি মাইনাস ভিসিই। ঠিক আছে, ভিসিসি হচ্ছে আমাদের কত দেওয়া, 10 ভোল্ট, আর সিই কত দেওয়া, সরি এখানে তো বি দেওয়া আছে, সরি এখানে আমাদের কোনটা দেওয়া আছে, আচ্ছা সি দেওয়া আছে, সিসি দেওয়া নেই। ওকে, আমাদের জানা কি আছে, বি জানা আছে তাই না? এটা আমাদের মুখস্থ, ভি বি ইকুয়াল টু 0.7 ভোল্ট। ঠিক আছে, তাহলে বি বি যেহেতু জানা আছে, তো আমরা সি দিয়ে কাজ করলে হবে না, সি আমাদের জানা নেই। আমরা কি করব, ভি বি নিয়ে কাজ করব। ইনফরমেশন কোনটা দেওয়া আছে কোনটা দেওয়া নেই সেটার উপর নির্ভর করে আমরা আমাদের কোয়েশ্চেন সলভিং করব। আচ্ছা, তাহলে আমাদের ভি বিই ইকুয়াল টু হবে ভি বি মাইনাস ভিই, অর ভিই ইকুয়ালস টু আমাদের কি হবে, ভিবি মাইনাস ভিবিই। ভিবি কত দেওয়া আছে আমাদের, 2.7 ভোল্ট, আর ভিবিই ইকুয়াল টু হচ্ছে আমাদের 0.7 মুখস্থ। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা ভি পেয়ে গেলাম। ভি যদি পাই, আমাদের আর ই জানা আছে, তাহলে এখান থেকে আমরা আই পেয়ে গেলাম। ওকে, এখন আই যদি পাই, তাহলে আমাদের বের করতে বলছে কি যে স্টেট অফ দ্য ট্রানজিস্টর, স্টেট অফ দ্য ট্রানজিস্টরের জন্য আমাদের কি লাগবে, আইসি লাগবে। আচ্ছা, আচ্ছা আইসি তো অলওয়েজ আমাদের আই সমান, ঠিক আছে, আইসি ইকুয়াল টু আই আমার জানা আছে, কারণ আমাদের প্রথম দিকে বেজ অফ থাকে। তো সেই হিসাব করলে আমাদের এখান থেকে আমরা ভিসি পাবো। ঠিক আছে, ভিসি যদি পাই, তাহলে ভিসি থেকে আমরা ভিসি পেয়ে যাব, কারণ কি আমরা ভিসি মাইনাস ভিই। ঠিক আছে, এই কাজই তো করছি নাকি। আচ্ছা না, এখানে আমাদের ওই সূত্র ইউজ করছি, ভিসি ইকুয়াল টু ভিসিসি মাইনাস আইসিআরসি, এই সূত্র থেকে আমরা বের করতে পারি ভিসি। আচ্ছা, আমাদের ভিসি তো ই আর ভিসি আর ভি তুলনা দেখাতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের কোন স্টেটে আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আই আইসি সমান, তাহলে এখান থেকে আমরা আইবি পেয়ে যাবো, বিটা দেওয়া আছে আমাদের কত, 100 দেওয়া আছে তাই না? এই যে বিটা ইকুয়াল টু 100, তাহলে বিটা আমাদের কি জানা আছে, আই জানা আছে, আই ইকুয়াল টু আইসি, তাহলে বিটা দেওয়া আছে, তাহলে আমরা আইবি পেয়ে যাব। আইবি যদি পাই, আইবি জানা থাকলে আমাদের হাতে রাখলাম। এখন আমাদের ভিসি বের করব, ভিসি সূত্র থেকে আমরা ভিসি বের করব, ভিসি আর ভি এর তুলনা দেখাবো। যদি ভিসি ভি থেকে বড় হয়, তাহলে হচ্ছে আমাদের কি, যে অ্যাক্টিভ ট্রানজিস্টর অ্যাক্টিভ। প্রথমে আমরা কি ধরে নিচ্ছি যে আমাদের ট্রানজিস্টর অ্যাক্টিভ হলে, এজিউমিং এটা আমরা কখন হবে, যেমন এজিউমিং ট্রানজিস্টর ইজ অ্যাক্টিভ, এজিউমিং ট্রানজিস্টর ইজ অ্যাক্টিভ, দেন আমার এজাম্পশন ইজ কারেক্ট। ঠিক আছে, সেমভাবে আমরা যদি আরসি যদি 4 কিলো ওহম ইউজ করি, তখন আমাদের ভিসি ইকুয়াল টু ভি চলে আসবে। তখন আমাদের কি হবে, যে ট্রানজিস্টর ইজ জাস্ট এট দ্য এজ, মানে ভিসি ভি সমান, আর এজ এজ অফ স্যাচুরেশন, প্রায় স্যাচুরেশন আর মুহূর্তে, কিন্তু স্যাচুরেশন কিন্তু হয় নাই। স্যাচুরেশন তখন হবে যখন ভিসি ভিই বড় হয়ে যাবে, তখন আমাদের কি হবে, যে এজ অফ স্যাচুরেশনে আমাদের অ্যাক্টিভের মতোই কাজ করে, অ্যাক্টিভ আর এজ অফ স্যাচুরেশন একই কথা। আর একবারে স্যাচুরেশন হচ্ছে আমাদের যখন ভিই গ্রেটার দেন ভিসি, তখন ট্রানজিস্টর ইজ স্যাচুরেটেড, আওয়ার এজাম্পশন ইজ নট কারেক্ট। ঠিক আছে, আচ্ছা তাহলে তাহলে মোটামুটি ম্যাথ সবগুলো শেষ। তাহলে এই আর তোমাদের মোটামুটি কোর্স কভার হয়ে গেল। আচ্ছা, আমার জন্য দোয়া করবা, ইনশাল্লাহ নেক্সট কোনো টপিকে দেখা হবে। আসসালামু আলাইকুম।